নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বড় আপডেট। ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং স্ট্যাটাসের ঘরে বড় একটি পরিবর্তন এসে গিয়েছে। তো কী পরিবর্তনগুলো এসেছে এবং কবে নাগাদ টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেগুলো খুব সহজে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। আমরা সর্বপ্রথম এই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসব। তো যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনারা যেটা করবেন, আপনারা নিচের দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্য থেকে আপনারা এই দ্বিতীয় নম্বর অপশন যেটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি রয়েছে, আপনারা এখানে এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটা আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা খুব সহজে আপনারা চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এখানে সর্বপ্রথমে যেটা করবেন, আপনারা এখানে এই সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলো কিন্তু আপনার এখানে অপশান আছে। সেখান থেকে আপনি যেটা দিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে দেখবেন ভোটার কার্ড রয়েছে, আপনার আধার কার্ড রয়েছে, আপনার অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আপনার কৃষক বন্ধু আইডি রয়েছে, আপনার মোবাইল নাম্বার রয়েছে, তো আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা রয়েছে। তো আপনি যেটা দিয়ে চেক করতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে দেখবেন দ্বিতীয় নম্বর ঘরে আইডি কার্ড নম্বর। যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করে থাকেন তাহলে আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ডটি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার 12 নম্বর আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। যদি আপনি অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন। তারপর আপনার এখান থেকে যেটা করবেন, এখানে দেখবেন আই এম এ নট রোবট যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবে। রাইট চিহ্ন চলে আসার পর আপনারা এখান থেকে নিচে থেকে দেখবেন এখানে সার্চ যে অপশনটি রয়েছে আপনারা এখানে এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো যখন আপনি ক্লিক করবেন কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকের যে যাবতীয় তথ্য সেগুলো কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। যেমন আপনার একে আইডি দেখিয়ে দেবে, কেবি আইডি দেখিয়ে দেবে, আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটাও দেখিয়ে দেবে। যদি আপনার আধার কার্ড নম্বর কৃষক বন্ধু প্রকল্পে আপনার লিঙ্ক করা থাকে তাহলে আধার নম্বরে দেখিয়ে দেবে, ফার্মার নাম দেখিয়ে দেবে, ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর আপনার ভিলেজের নাম দেখিয়ে দেবে এবং আপনার জমির পরিমাণ সেটাও কিন্তু আপনারা দেখিয়ে দেবে। তারপর আপনার এখানে দেখবেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাও চলে আসবে। আপনারা এখানে দেখবেন যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর যেটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাস ঘর সেটা কিন্তু খালি রয়েছে। এখানে কিন্তু খেয়াল করে দেখবেন 3 থেকে 4 দিন আগে কিন্তু এই ঘরে কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল লেখা ছিল, অর্থাৎ টাকা পাওয়ার যে SMS সেটা কিন্তু লেখা ছিল এবং এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু এই ঘরটি ফাঁকা রয়েছে। অর্থাৎ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যে ধাপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আপনাদের কিন্তু এই পরবর্তী সময় কিন্তু ট্রানজাকশন যে স্ট্যাটাস এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনাদের এই এডি আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত লেখা গেলে কিন্তু পরবর্তী সময় কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনার লেখা চলে আসবে যে এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত অপশানগুলো চলে আসবে। তো আপনাকে বলার কি, আপনাদের কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এখনও কিন্তু আপনার রাজ্য সরকার থেকে কিন্তু কোনো রকম কিন্তু তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। পরবর্তী সময় কিন্তু আপনার যে ডেট সেই ডেট ঘোষণা করে সেই দিন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনারা নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে থাকুন। আপনারা কিন্তু নভেম্বর মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের জন্য ছিল কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে কী পরিবর্তনগুলো এসেছে এবং কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। যদি এখনও পর্যন্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।